আমরা খবর দেখাই, প্রশাসন ব্যবস্থাও নেয়। যেমন খড়দায় 19শে জানুয়ারি একটা খবর দেখেছিলাম আমরা, যে ছবি আপনারা দেখছেন, পুকুর ভরাটের অভিযোগ। বিবেকানন্দ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় একটা পুকুর, যে পুকুর ভরাট করে দেওয়ার অভিযোগ উঠেছিল, যে খবর 19শে জানুয়ারি আমরা দেখিয়েছিলাম। আর এই খবর দেখানোর পরে ভরাট বন্ধ হলো খড়দায়। খবরের যে নিউজ 18 বাংলায় 19শে জানুয়ারি আমরা যে খবর দেখিয়েছি, আজ 21শে জানুয়ারি 3 দিনের মধ্যেই পদক্ষেপ, বন্ধ করা হলো খড়দায় পুকুর ভরাট। যে ছবি আপনারা দেখছেন, সরাসরি চলে যাবো, সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, আমরা খবর দেখাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, যেমনটা খড়দার ক্ষেত্রে। খড়দাতে আমরা খবর দেখিয়েছিলাম 19 তারিখ, 2 দিনের মধ্যে এই পদক্ষেপ। পুরসভা কি বলছে? এতদিন পুরসভা কি জানতো না? দেখো, 19 তারিখ আমরা এই খড়দহ পৌরসভা 2 নম্বর ওয়ার্ড বিবেকানন্দ স্টেডিয়াম সংলগ্ন একটি পুকুর, সেটা কিন্তু মাটি ফেলে ভরাট করা হচ্ছিল, এবং সেই খবর যখন আমরা পাই তখন আমরা ঘটনাস্থলে যাই এবং গিয়ে সেই খবর আমরা সম্প্রচার করি। এবং খড়দহ পৌরসভা যিনি পুরপ্রধান রয়েছেন নীলু সরকার, তার সাথে আমরা কথা বলি। তিনি আমাদের থেকেই প্রথম খবরটি জানতে পান এবং তারপরে কিন্তু তিনি আমাদের আশ্বাস দেন যে এই যে পুকুর ভরাট হচ্ছে মাটি ফেলে, তার পদক্ষেপ নেওয়া হবে পৌরসভাগতভাবে। এবং তারপরেই কিন্তু যেটা দেখা যায় যে পৌরসভার আধিকারিকদের নিয়ে সরাসরি পুরপ্রধান নীলু সরকার তিনি কিন্তু ঘটনাস্থলে যান এবং জেসিবি দিয়ে কিন্তু পুরো পুকুরের যে মাটি, সেই মাটি কিন্তু তুলে ফেলা হয় এবং আগের সেই জায়গায় ফিরিয়ে দেওয়া হয়। নীলু সরকার আমাদের পরিষ্কার জানিয়েছেন যে আমাদের মাধ্যমে তিনি খবর পেয়েছেন এবং আমাদের নিউজ 18 বাংলাকে তিনি ধন্যবাদও জানান। পাশাপাশি তিনি আমাদের চ্যানেলের মাধ্যমে পৌরসভার যারা পূর্বাঞ্চলের মানুষ রয়েছেন তাদেরকেও তিনি আশ্বাস দিয়েছেন যে এই ধরনের পুকুর ভরাটের ঘটনা কোনো রকম ভাবে, কিন্তু যারা এই পুকুর ভরাটের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হলো? দেখো, পৌরসভাগতভাবে যারা এই পুকুর ভরাটের সঙ্গে জড়িত, অর্থাৎ যে জমির মালিক, তার বিরুদ্ধেও কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে পৌরসভার তরফ থেকে, এমনটাই কিন্তু আমাদের পুরপ্রধান জানিয়েছেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে কোনো রকমভাবে খড়দহ পৌরসভা অঞ্চলে কোনো অনৈতিকভাবে কোনো পুকুর ভরাট, জলাশয় ভরাট করা যাবে না। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু পৌরাঞ্চলে যারা মানুষ রয়েছেন তাদেরও কিন্তু সতর্ক হতে বলেছে এবং তাদেরকেও সচেতন হতে বলেছে। এবং তিনি এটাও জানিয়েছেন যে তারা যেন অন্তত পৌরসভাকে একটু খবর দেন, যাতে এই ধরনের ঘটনাগুলো ঘটছে যখন এই পৌরসভা যখন জানতে পারবে যে পুকুর ভরাটের ঘটনা ঘটছে, তখনই কিন্তু তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন পুরপ্রধান নীলু সরকার। বেশ, গতকাল 11:30টার সময় আমরা গিয়ে পুকুর খুঁড়িয়ে দিয়েছি। কোনো জলাজমি খড়দা পৌরসভার অন্দরে কোনো জলাজমি আমরা ভরাট হতে দেবো না। কেউ যদি খবর পায়, আমি সবাইকে, খড়দার নাগরিককে আবেদন করেছি যে আপনারা আমাদের কাছে জানান, জলাজমিকে আবার পুনরায় ফিরিয়ে দেবো সেই জায়গায়। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি যে সেটা আমাদের গোচরে আনার জন্য। এবার দেখাবো অমৃত স্কিমে বাড়ি বাড়ি জল প্রকল্প চালু হওয়া আগেই মিটার চুরি। যে ছবি আপনারা দেখছেন, অমৃত স্কিমে বাড়ি বাড়ি জল প্রকল্প চালু হওয়ার আগেই মিটার উধাও বিপাকে মেদিনীপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। শরৎপল্লী সহ মেদিনীপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে উধাও মিটার। সরাসরি চলে যাবো, শোভন রয়েছে আমার সঙ্গে, শোভনের সঙ্গে কথা বলবো। শোভন, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? এই যে এতগুলো মিটার চুরি হয়ে গেল এবং সেই জল প্রকল্প চালু হয়ে যাওয়ার আগেই মিটার চুরি, মানে রীতিমতো তো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একেবারেই। দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি, মেদিনীপুর পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে অমৃত প্রকল্পে যে জল প্রকল্প আছে, সেই জল প্রকল্পের কাজের জন্য ইতিমধ্যেই বাড়ি বাড়ি পাইপলাইন, জলের পাইপলাইন লাগানো হয়েছে। পাশাপাশি সেই সব বাড়িতে মিটারও বসানো হয়েছে। খুব শীঘ্রই এই জল প্রকল্পের সুবিধা মানুষ পেতে চলেছেন মেদিনীপুর পৌর এলাকায়। কিন্তু তার আগেই দেখা যাচ্ছে যে মেদিনীপুর পৌরসভার এই 25টি যে ওয়ার্ড রয়েছে, সেই 25টি ওয়ার্ডেই কিন্তু কম বেশি প্রত্যেকের বাড়ি থেকেই কিন্তু এই যে মিটার, জলের যে কানেকশনের যে মিটার লাগানো হয়েছিল, সেই মিটার কিন্তু উধাও হয়ে যাচ্ছে। এলাকার মানুষেরা জানাচ্ছে যে অসামাজিক কিছু ব্যক্তি রাতের বেলায় তাদের বাড়ির মধ্যে ঢুকে, তাদের বাড়ির প্রেমিসেসের মধ্যে ঢুকে কিন্তু এইসব মিটার এবং অন্যান্য যে সরঞ্জাম, জল প্রকল্পের যেসব সরঞ্জাম রয়েছে সেগুলি খুলে নিয়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু এ বিষয়ে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধানের সঙ্গে আমরা যোগাযোগ করলে তিনি বলেন যে যেসব এলাকায় এই মিটার চুরি হয়ে যাচ্ছে বা সরঞ্জাম চুরি হয়ে যাচ্ছে, সেগুলি পৌরসভা থেকে আবার লাগিয়ে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে যে এভাবে কতদিন? আবারও সেই ভবিষ্যতেও তো এই ধরনের মিটার বা যে জলের যে পাইপলাইনের যে সরঞ্জাম, যে আবার নতুন করে দেওয়া হবে, কিন্তু চুরি হলো কিভাবে, এটাই তো এখন প্রশ্ন।
একেবারেই তমশ্রী, এলাকার মানুষের এটাই প্রশ্ন যে পরিকল্পনাহীনভাবে যেহেতু বাড়ির প্রেমিসেসের মধ্যে খোলা জায়গাতে এই মিটার বা এই সরঞ্জাম লাগানো হচ্ছে, সেই কারণেই কিন্তু মানুষের নজরদারি থাকছে না, আর সেই কারণে রাতের অন্ধকারে এভাবে মিটার এবং অন্যান্য যে সরঞ্জাম রয়েছে সেগুলি চুরি যাচ্ছে। তমশ্রী, সবার একটা বিষয় একটু জানতে চাইবো যে এই এলাকাটা কি চুরি প্রবণ এলাকা, মানে মাঝে মধ্যেই কি অন্যান্য বাড়িঘরে যেমন চুরি এই ধরনের ঘটনা কি আগেও ঘটেছে, নাকি এই প্রথম এই মিটার চুরি হলো? এই ধরনের ঘটনা শুধু মেদিনীপুর পৌরসভা 23 নম্বর ওয়ার্ড এলাকা নয়, সব জায়গাতেই কম বেশি ঘটে, কিন্তু মিটার চুরির যে প্রবণতা, এই যে প্রকল্পের যে মিটার লাগানো হচ্ছে বা যে পেতলের যে কলের যে সরঞ্জাম লাগানো হচ্ছে, সেইগুলি কিন্তু চুরির প্রবণতা ইতিমধ্যে কিন্তু এই কয়েক মাস ধরে বেড়েছে। এটা যেমন এলাকার মানুষেরা জানাচ্ছেন, পাশাপাশি তারা যেমন দাবি করছেন যে পুলিশ প্রশাসনের যে নজরদারি বা পৌর প্রশাসনের নজরদারিও দরকার এই ধরনের চুরি আটকাতে গেলে। তো বেশ, শোভন। আমরা এজেন্সি যারা পেয়েছিল কলকাতা থেকে বলেছিলাম তাদেরকে যে মিটারটা এখন লাগাবেন না, আর হচ্ছে